আমরা গাণিতিক প্রতীক অধ্যায়ের আজকে আলোচনা হবে গাণিতিক প্রতীক অধ্যায়ের সংক্ষিপ্ত কোশ্চেন বা শর্ট কোশ্চেন নিয়ে কথা বলবো আমরা আজকে। সবাই চুপ করো, দেখো। তো এখানে আমরা যে শর্ট কোশ্চেনগুলো নিয়ে কথা বলবো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। এগুলো প্রথমত বিষয় হলো যে গাণিতিক প্রতীক আমরা আলোচনা করছি। গাণিতিক প্রতীক কয় ধরনের আলোচনা করছিলাম? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। তো এখানে প্রথম শর্ট কোশ্চেনটি হলো সংখ্যা প্রতীক কাকে বলে? সংখ্যা প্রতীক কাকে বলে, তাই না? কি বলছে? সংখ্যা প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে কি বলে? সংখ্যা প্রতীক বলে। আমরা শিখলাম সংখ্যা প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে কি বলে? সংখ্যা প্রতীক বলে। দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হলো প্রক্রিয়া প্রতীক। কি প্রতীক? প্রক্রিয়া প্রতীক। যে প্রতীকগুলো কি করে? যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার কি করে জন্য ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলে। প্রক্রিয়া প্রতীক সম্পর্ক প্রতীক কাকে বলে? সম্পর্ক প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার সম্পর্ক কি? পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় তাকে কি বলে? সম্পর্ক প্রতীক। এখন আমরা দেখো চতুর্থ যে কোশ্চেনটা আছে সেটা হলো বৃহত্তর বোঝাতে কোন প্রতীক ব্যবহৃত হয়? বৃহত্তর বোঝাতে কোন প্রতীক ব্যবহৃত হয়? তাহলে আমরা সম্পর্ক প্রতীকে 6টা কি পড়ছিলাম? সম্পর্ক প্রতীক কয়টি? 6টি সম্পর্ক প্রতীক পড়ছিলাম। প্রথমটি পড়ছিলাম বৃহত্তর, দ্বিতীয়টি পড়ছিলাম ক্ষুদ্রতর, তৃতীয়টি পড়ছিলাম সমান। কি? চতুর্থটি পড়ছিলাম বৃহত্তর নয়, পঞ্চমটি হলো ক্ষুদ্রতর নয়, ষষ্ঠটি হলো সমান নয়, মানে কি? অসমান।
তাহলে আমাদের বৃহত্তর বোঝাতে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? বৃহত্তর বোঝাতে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? এটি, এটা হলো বৃহত্তর। ঠিক আছে, এটার নাম কি? ইংলিশে বলা হয় গ্রেটার দেন। ইংলিশে কি বলা হয়? গ্রেটার দেন। ঠিক আছে, দেখো প্রথম আমাদের পঞ্চম যে ষটকুশলী সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা হলো সম্পর্কবাদীগুলো লেখো। সম্পর্কবাদীগুলো লিখো। তা সম্পর্কবাদী কয়টা ছিল? প্রথম কি? প্রথম হলো আমাদের বৃহত্তর। পরে কি? পরে কি? পরে হলো বৃহত্তর, পরে ক্ষুদ্রতর, তারপরে কি? অসমান বা সমান নয়। শূন্য কোন গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত? শূন্য কোন গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত? আমরা পড়ছিলাম সংখ্যা প্রতীক। কেন সংখ্যা প্রতীক? আমরা জানি 0 থেকে 10 পর্যন্ত 10টি প্রতীককে কি বলে? সরি, 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীককে কি বলে? সংখ্যা প্রতীক বলে। 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীককে সংখ্যা প্রতীক বলে। তাহলে 0 কি সংখ্যা প্রতীকের একটা অংশ না? তাহলে কি হবে? সংখ্যা প্রতীক। কি হবে? সংখ্যা প্রতীক। সপ্তম যে প্রশ্নটা হলো, এই সব অঙ্ক আমরা অনেকগুলো করছি, তাই না? দেখো, এটা হলো 5 গুণন 4। ভিতরে কি আছে? খালি ঘর। পরে কত আছে? প্রশ্ন হলো খালি ঘরে কোন সম্পর্ক প্রতীক বসবে? তাহলে কি বসবে? সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক কোনগুলা? এই উপরে 6টা। উপরে 6টা থেকে দেখুন কি বসবে? একটা বসবে। কি বসবে? একটা বসবে। তাহলে দেখো 4 5 কত? 20। এর পাশে কত আছে? 20। তাহলে এখানে কি চিহ্ন বসবে? সমান চিহ্ন বসবে। তাহলে 5 গুণন 4 খালি ঘর 20। খালি ঘরে কোন সম্পর্ক প্রতীকটি বসবে? সমান। কি বসবে? সমান। এরপরে দেখো 35 ভাগ 5 খালি ঘর 2 গুণন 3। খালি ঘরের মধ্যে এখানে আছে বৃহত্তর ও ক্ষুদ্রতর। কোন সম্পর্ক প্রতীকটি বসবে? তাহলে আমরা দেখো এখানে কি করব। 35 ভাগ কত আছে? 5। খালি ঘর 2 গুণন 3। 35 কে 5 দ্বারা ভাগ দিলে কত হয়? 5 7 এটা কি আছে? ভাগ। এটা কি? 35 কে 5 দ্বারা ভাগ দিলে কত হবে? কত? তুমি দাঁড়াও, বসো, দাও। বলো 35 কে 5 দ্বারা ভাগ দিলে কত? 7। তুমি দাঁড়াও। পরের কাছে কি আছে? 2 গুণন 3। 2 থেকে দিলে কি করতে হবে? গুণ করে কত হবে? 6 হবে। কত? 6 বড় না 7 বড়? এখানে কি চিহ্ন বসবে আমাদের? কি চিহ্ন বসবে? বৃহত্তর চিহ্ন বসবে। কি বসবে? কারণ এইটার থেকে এটা কি বড়। তারপর বসলো 25, 28 থেকে বড় নয়। ঠিক আছে, তাহলে 25, 28 থেকে বড় নয়। 25, 28 থেকে কি নয়? বড় নয়। একে প্রতীকে প্রকাশ করো। কিসে প্রকাশ করো? প্রতীকে প্রকাশ করো। 25, 28 থেকে বড় নয়, একে কি করবো? প্রতীকে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে বড় নয়। দেখো তো 25 বৃহত্তর নয় 28। বৃহত্তর মানে কি? বড় নয়। বৃহত্তর মানে কি? বৃহত্তর নয় মানে কি? বড় নয়। বসো, সবাই বসো। ঠিক আছে, তারপরে 25, 24 থেকে ছোট নয়। গাণিতিক প্রতীকে ব্যবহার করে কি করো? বাক্যটি প্রকাশ করো। বাক্যটি কি করো? প্রকাশ করো। তাহলে 25 কি থেকে তোমার কি ছোট নয়? 24 থেকে ছোট নয়। 24 থেকে কি
28 থেকে ছোট নয়, 25 28 থেকে ছোট নয়, ঠিক আছে? 25 24 থেকে ছোট নয়। তাহলে এটা কিভাবে লিখবো আমরা বলো তো দেখি? প্রথম সংখ্যাটি কত লিখবো? 25। কত লিখবো? 25। মানে কি লিখবো? ক্ষুদ্রতর নয়, মানে কি? ছোট নয়। ছোট নয় মানে ক্ষুদ্রতর নয়, তাহলে কত? 24। ঠিক আছে? এই হলো সংক্ষিপ্ত। এই হলো কি আমাদের আজকে সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা 10টি।